আমি কোটা আন্দোলনে আমরাও আন্দোলন করছি। আমি বাড়ি থেকে গেছি মাত্র 10 মাস হয়েছে। এখন আমি বাড়ি থেকে 10 মাস হয়েছে, আমি প্রথমে 5 লাখ টাকা বাইঙ্গে আমি বিদেশ গেছি। যাওয়ার পরে আমি যে দালালের মাধ্যমে গেছি, দালাল আমাকে আকামা দেয় নাই। তারপর আমি নিজে আমার বাড়ির থেকে আমি সুদের উপরে প্রত্যেক বছর লাখে আমি 30,000 টাকা লাভ দিই। আমি 4 লাখ টাকা আমার রিটার্ন নিয়ে গেছি। আমার 9 লক্ষ টাকা এখন দিন, সবগুলো দিন হচ্ছে আমার লাভের উপরে। আমি প্রত্যেক বছরে আমি হিসাব করে 1 লাখে যদি 30,000 হয়, 9 লাখে কত আসে? এখন আমার আব্বু আমাকে বাড়িতে জায়গা দিচ্ছে না। এখন আমি বলছি যে কোটা আন্দোলন নিয়ে করছো, কোটা আন্দোলন নিয়ে থাক, আমার বাড়ি ঘরে ঢোকার দরকার নাই, আমার সব কিছু শেষ ভাই। আমি 1 মাস 18 দিন জেল কাটছি। 1 মাস 18 দিন জেল কাটছি। 1 মাস 18 দিন জেলের ভিতরে বাংলাদেশ এম্বাসির থেকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে বলছে যে এমনি তুমি তোমার লোকগুলো 34 জন কী করা যায়? এখন হেরা বলছে যে আমার লোক নাই বলে, এগুলো হচ্ছে রোহিঙ্গা। আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, আমরা রোহিঙ্গা হতে যাবো কেন? আমরা দেশের জন্য করি, আমরা রোহিঙ্গা হতে যাবো কেন ভাই? আমরা দেশের জন্য করছি, আমরা ছাত্র ভাইদের জন্য করছি। আমরা এখন রোহিঙ্গা হয়ে গেলাম দেশের জন্য করে। এখন আমার একটাই কথা, আমার ডক্টর ইউনূস স্যারের কাছে, যে আমাদেরকে রিটার্ন সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করেন, নাই তো আমাদের বাংলাদেশের চাকরির ব্যবস্থা করেন। আর না হলে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। আমার বাবার আমি একটাই সন্তান, যে আমার ভাই নাই পিছে, যে আমার ভাই আমার দিনগুলো শুরু করবে। আমার বাবার আমি একজন। এখন আমার ঘরে বিক্রি আছে 5 ঘন্টা বিক্রি করে দিলে এখন আমি থাকবো কোথায়? আমি কি কাজ করবো দেশে? এখন আমার 9 লক্ষ টাকা ঋণ আমার বাড়িতে আইসা মানুষের ভাঙচুর করতে আছে যে টাকা দেওয়ার জন্য। এখন আমি এই টাকা কোথেকে দিব? আমার নিজের মাথা ধরতে আছে। প্রতিদিন আমার মানুষের কাছে মার খেতে হয়, প্রতিদিন মানুষের কাছে বেতন শুনতে হয়। এখন আমি ঢাকাতে আসছি, আরেকজনের কাছ থেকে 1500 টাকা নিয়েছি, আরেকজনের কাছ থেকে 1000 টাকা নিয়েছি, 2500 টাকা দিয়ে আমি এখন ঢাকা আসছি। আমার সব কিছু দিন ভাই, আমি এখন কী করবো? এখন আপনারা ছাত্র বাইরে আছেন, ডক্টর ইউনূস স্যার আছেন, সবার কাছে আমার একটাই অনুরোধ যে আমাদেরকে এখন রিটার্ন বাংলাদেশে একটা চাকরির ব্যবস্থা করে দেন, নয়তো আমাদেরকে সর্দি পাঠানোর ব্যবস্থা করেন। না হলে আমি 1 মাসের ভিতরে আত্মহত্যা করতে বাধ্য। আমি তো আত্মহত্যা করতে, তার 9 লাখ টাকা আমাদের দেওয়া লাগবে না। এই দুনিয়া তো আমি আজাবে আছি, গতকালও আমি আজাবে থাকতে হবে। এখন ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাদেরকে একটা লাইন করেন। ছাত্র ভাই, আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাদেরকে একটা লাইন করেন। নাহলে ভাই আমরা নিশ্চয় হয়ে গেছি ভাই। আমরা যে জায়গায় প্রবাসে থাকবার কথা, যে জায়গায় আমি বাংলাদেশে ঢাকাতে আইসা আমি রোডে দাঁড়ানো। 1 মাস 18 দিন আমি জেল কাটছি। 1 মাস 18 দিন জেল কাটার পরে ঠিক মতো খাইতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই। এক রুমে 50 জন পর্যন্ত আসছিলাম আমরা। এত কষ্টের পর 1 মাস 18 দিন জেল কাটাইয়া এই পোশাক আমাদেরকে রিটার্ন বাংলাদেশে পাঠাইছে। আমি যে বাড়িতে যাবো, আমার কাছে 1 টাকা ছিল না। আমি বাড়ির থেকে টাকা আইনা আরেকজনের কাছ থেকে আমি রিটার্ন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে ফ্যামিলির কাছে কালার হয়ে রয়েছি, এলাকাবাসীর কাছে কালার হয়ে রয়েছি, যারা টাকা পাইবো আমার কাছে সবার কাছে আমি কালার হয়ে রয়েছি। এখন আমি কি করবো? আমার মৃত্যু আমাদের যদি 1 মাসের ভিতরে কোনো কিছু না করেন, আমি নিশ্চিত আমি এই জায়গাতে আইসা তাই আমাদের নিচে আইসা আমি আত্মহত্যা করবো। এটাই আমার কথা।